সম্মানিত সভাপতি, উপস্থিত সবাই অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, আমি প্রথমত আমার আত্মপক্ষ সমালোচনা করতে চাচ্ছি। আমি ভুলের ঊর্ধ্বে নয়, হয়তো আমি মানুষ। যখন ফটো সাংবাদিক বা ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ার যারা ক্যামেরা পার্সন, আমরা এই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে নিউজ কভার করতে গিয়েছিলাম, বুঝিনি স্যার যে জীবিত ফেরবো, এরকম কোনো পরিবেশ ছিল না। আজকে কান্নার সহিত পড়তে হচ্ছে এভাবে। আমারও ছোট ছোট সন্তান আছে দুইটা, আমি যে ফিরে আমার সন্তানের মুখ দেখবো বলতে পারতাম না স্যার, কারণ এমন আক্রোশের শিকার আমরা হয়েছিলাম। আসলে এটা আমাদের কর্মের ফল আর রাষ্ট্রের নজরদারিতার অভাব। এই শিক্ষার্থীরা এখানে রয়েছে, অনেকে আমাদের চিনে না, যারা না চিনে তারা আমাদের বলছে বাতাবি লেবু, বাতাবি লেবু। কোথায় অমুক ছেলের নাম বলবো না, ধানের ভিতরে চিটা ছিল, আছে, থাকবে। সব ধানগুলো যদি চিটাগুলো ফেলে দিয়ে তাহলে খাবো কি? আজকে কষ্ট লাগে, রুটি রুজি এবং জীবিকা নির্বাহ হিসেবে পেশাটাকে বেছে নিয়েছিলাম আদর্শের জায়গা থেকে। বাস্তবতা সে জায়গাতে আমার মনে হয় আমরা নেই। তার কারণ তাহলে এই জেনারেশন আমাদের প্রশ্ন করতে পারতো না যে আপনারা সংবাদকে কিভাবে উপস্থাপন করেন, সংগ্রহ করেন একভাবে, আপনারা প্রচার করা হচ্ছে আর একভাবে, আমাদের উপর আক্রোশ করা হয়েছে। আমি আমার এই কথার মধ্য দিয়ে আমি প্রথমত বলতে চাই, আবু সাইদ আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে আসলে কিভাবে স্বাধীনতা আনতে হয়। অস্ত্রের সামনে কিভাবে বুক চিৎ করে দাঁড়িয়ে দেখে গিয়েছে যে রক্ত দিলে স্বাধীনতা অর্জন হয়। আর আমাদের দেশের সেনাবাহিনী যখন পুলিশ ছাত্রলীগের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে যখন দেখেছি গুলি করতেছিল, যখন আমরা সেই দৃশ্য ধারণ করতে গিয়েছি, আমাদের সে ধারালো অস্ত্র এবং গুলি আমাদের উপর বর্ষণ হয়েছে। তাদের হাতে একজনের হাতে লাঠি বা ইট ছাড়া আমি অন্য কিছু দেখিনি। আজকে ছাড় আমি একটা জিনিস মনে করে দিয়ে যাচ্ছি, 96-2001-এ সেই সময় বাংলাদেশের টেররিজমের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল, অস্ত্রের ঝঞ্ঝনাধ্বনি, এখানে সেনাবাহিনী কর্মকর্তারা রয়েছে। 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায়, দেশ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, আজকে আমার এই তথ্যটা আপনাদের জন্য সকলের জন্য একটু উপকার হতে পারে যদি বিবেচনায় নেন। তখন কিন্তু সেনাবাহিনী কিন্তু নেমেছিল অপারেশন ক্লিনিয়ার নামে 2 দফায় 2টা তারা অপারেশন করেছিল। স্যার আপনার যে আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। অবশ্যই দেশ থেকে আমরা যা দেখেছি, গণমাধ্যম যা প্রকাশ করেছে অবৈধ অস্ত্র, এই অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আমার বিশ্বাস দেশে শান্তি ফিরবে না। বলতে চাই, ছাত্র জীবনে সবারই একটা পরিচয় থাকে, কোনো কোনো ছাত্র রাজনৈতিক সাথে জড়িত থাকতে পারে, এটা তার আবশ্যক, এটা তার নীতিগত জায়গা, তার অধিকার নাই। হয়তো বা অনেকেই থাকতে পারে, যখন আপনি আমরা পেশাগত দায়িত্ব পালন করতেছি, তখন আমাদের পেশা হয়ে আমার সবচেয়ে বড় আবশ্যক। এইটা যদি আমরা মানি, তাহলে আমাদের পেশার ভিতরে দলবাজি ঢুকে না। আজকে দলবাজি থেকে আমাদের মিডিয়ামগুলো এর বাইরে না। আমরা আজকে বলতে চাচ্ছি, এই যে বৈষম্য বিরোধী যে কোটা সংস্কার আন্দোলন আপনারা করেছেন, আপনারা আরেকটাবার আওয়াজ তোলেন, গণমাধ্যম যেন সঠিক তথ্য তুলে ধরে। এই জায়গায় সংস্কারের প্রয়োজন। রাষ্ট্রের যেহেতু চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটাকে ঠিক রাখতে হবে। মাঝে মধ্যে দেখে আসবে ওই জায়গাটা কেমন আছে। আজকে স্যার আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনার জেলার অভিভাবক, যখন আঞ্চলিক দৈনিকগুলো যখন ভিজিটে আসে, স্যার আমি দেখেছি তথ্য মন্ত্রণালয় থেকে লোক আসে, তারা বিরিয়ানি খেয়ে যায়, তারা হালুয়া রুটি খেয়ে যায় আর খাম নিয়ে চলে যায়। ওই হাউসে কয়জন শ্রমিক কাজ করছে, সংবাদ শ্রমিক। আমি আমার পরিচয় সাংবাদিক না, আমি সংবাদ শ্রমিক, এবং আমি গর্বিত মনে করি। স্যার তখন তারা হালুয়া রুটি আর পায়া খেয়ে স্যার চলে যায় খাম নিয়ে, কিন্তু স্যার এখানে সংবাদ শ্রমিকটা বঞ্চিত হচ্ছে স্যার, সেখানটা দেখবেন। আর আপনাদের মতো আহ্বান, এখানে যেন কারা মিডিয়া তাদের যেন আপনারা সহায়তা করতে পারেন। আমাদের দেশ, আমাদের জাতি সুন্দর সংবাদ পরিবেশনের মধ্যে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে।